হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুন্দর একটি রেসিপি। এই দেখো, এটি হচ্ছে আমের পুডিং। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে ততটাই দুর্দান্ত। তোমরা দেখে বুঝতে পারছো আমার আমের পুডিংটা কতটা সুন্দর হয়েছে। তোমরাও এই ধরনের পুডিং খুব সহজে বানিয়ে নিতে পারবে ঘরে থাকা উপকরণ দিয়ে। এই পুডিংটি বানাবার জন্য না লাগবে ডিম, না আগার আগার পাউডার, না জিলেটিন, না আরারোট পাউডার। কোনো কিছু ইউজ ছাড়াই আমি কিভাবে এত সুন্দর পুডিং বানিয়েছি তাহলে চলো দেখাই। এই দেখো, নিয়ে নিয়েছি 2 পিস মিডিয়াম সাইজ পাকা আম। আমি উপরের এই অংশটাকে কেটে ফেলে দেব। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি চারি সাইড গুলো এভাবে কেটে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলো এই খোসা থেকে বার করে নেব। দেখো, একটা চামচের হেল্পে আমি এইভাবে আমগুলো বার করে নিচ্ছি। খুব সহজেই এভাবে আমের খোসা থেকে আমগুলো বার করা যায়। সব আমগুলো বের করে নেওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো এরপরে কি কি করব। দেখো, নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন আমি এই আমগুলোকে এই মিক্সার জারে নিয়ে নিব। দেখো, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। দুটো আমের জন্য হাফ কাপ চিনিটা একদম যথেষ্ট। আর নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ দুধ। এই দুধটি আগে থেকে গরম করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এভাবে ঠান্ডা দুধই ইউজ করতে হবে। নিয়ে নিচ্ছি 3 চামচের মতন পাউডার দুধ। এই পাউডার দুধটি দেওয়ার জন্য আমার পুডিং এর টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো, আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার আমের মিশ্রণটা কতটা গাঢ় বোঝাচ্ছে। আমি এখানে যেভাবে মেজারমেন্ট গুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেইভাবে ফলো করে বানিয়ে নিতে হবে, তবে গিয়ে সুন্দর একটা পুডিং হবে। দেখো, এভাবে আমি ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। পুডিং বানাবার জন্য এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। স্কিপ করলে পুডিংটা ভালো হবে না। এখন আমার আম আর দুধের মিশ্রণটা একদম রেডি পুডিং বানাবার জন্য। এবার চলো দেখাই আমি কিভাবে পুডিংটা বানিয়েছি। তার আগে আরেকটি কাজ বাকি আছে। এই দেখো, নিয়ে নিয়েছি 1/4 চামচ অরেঞ্জ ফুড কালার। এটা হচ্ছে বাসন্তী কালার। কিছুটা জল নিয়ে এটাকে আমি ঘুলে রেখে দিলাম। এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। দেখো, একটা ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো এই পুডিংটা বানিয়ে। দেখো বন্ধুরা, আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ফুল পাওয়ারে আমি ওভেনটাকে করে দিয়েছি। আমি এভাবে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার, যেটা আগে আমি গুলে রেখেছিলাম। এখানে তোমরা কালারটা দিতেও পারো বা স্কিপ করে দিতে পারো। যেহেতু আমি পাকা আমের পুডিং বানাচ্ছি, দেখতে সুন্দর লাগবে তাই এই কালারটা ইউজ করেছি। এখন এটা নিয়ে নিয়েছি 1/3 কাপ কর্নফ্লোর। এটাকে আমি ঘুলে রেখে দেব। এই কর্নফ্লোরটা ঘোলার জন্য এখানে 1/3 কাপ দুধ ইউজ করেছি। এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে যেন কর্নফ্লোরের একটাও গোটা ভাব না থাকে, এভাবে মিক্স করতে হবে। এদিকে কড়াইয়ের দিকেও ধ্যান দিয়ে রাখতে হবে যেন তলায় লেগে না যায়, তার জন্য বারবার নাড়তে হবে। দেখো বন্ধুরা, আমার যে আমের মিশ্রণটা ছিল অনেকটাই ফুটে উঠছে, অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি কর্নফ্লোরটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি কন্টিনিউ এটাকে নেড়ে যাব। কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, নালে তলায় লেগে যাবে, গুটি বেঁধে যাবে। এই জন্য পুডিংটা ভালো হবে না। তার জন্য এভাবে নাড়াচাড়া করতে হবে। আমি একটা ব্লেন্ডারের হেল্পে এটাকে নাড়াচাড়া করছি, কারণ আমার পুডিংটা যেন ভীষণ স্মুথ হয় তাই। দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমার যে ব্যাটারটা ছিল কতটা গাঢ় হয়ে এসছে। আমার এই আমের পুডিং এর কালারটা খুব একটা অরেঞ্জ বোঝাচ্ছে না, তাই আরো 1-2 ফোঁটা অরেঞ্জ কালারটা আমি ইউজ করেছি। দেখো, এখন কালারটাও আমার সুন্দর হয়ে গেল। এখন আমি এভাবে নাড়াচাড়া করব আর তোমাদেরকে দেখাবো কতটা ঘনত্ব দরকার, তারপরে ওভেনটা বন্ধ করবে। দেখো বন্ধুরা, আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা আমার কিভাবে পড়ছে।
এইভাবে যখন হাতা দিয়ে ব্যাটারটাকে তুলে দেখবে আর ব্যাটারটা যখন একটা একটা করে পড়তে থাকবে তখন বুঝে নিতে হবে যে পুডিং এর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব, একটু ঠান্ডা করে নেব। এই দেখো বন্ধুরা, যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিটা নিয়ে নিয়েছি আর একটু উপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে আমার পুডিংটা খুব সহজে বেরিয়ে আসবে। এ দেখো, এখন আমি তোমাদেরকে দেখাবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার এই যে আমের পুডিংটা ছিল কতটা ঘন হয়ে এসছে। এখানে আরেকটা কিছু দেওয়ার আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এ দেখো, নিয়ে নিচ্ছি এক পিস লেবু, এই রসটা দিয়ে দিচ্ছি। এতে পুডিং এর স্বাদটা একদম টক মিষ্টি বোঝাবে, যেটা খেতে ভীষণই ভালো লাগবে। এই লেবুটা যখনই দেবে অবশ্যই ওভেনটাকে বন্ধ করে আর একটু ঠান্ডা করে ইউজ করবে। এ দেখো বন্ধুরা, এখন আমি এই পুডিংটাকে সেট করার জন্য এখন ব্যাটারটাকে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা কত সহজে পুডিংটা আমি বানিয়ে নিলাম। তোমরাও এভাবে পুডিংটা ট্রাই করে দেখতে পারো। এ দেখো, এখন আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো না। এভাবে কিছুক্ষণ আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি যেন ভালোভাবে এর হাওয়াটা বেরিয়ে যায় আর সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমার এই পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এটা ঠান্ডা হতে 1 ঘন্টা সময় লেগেছে। এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব আরো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর তোমাদেরকে ফিরে এসে দেখাবো আমার পুডিংটা কেমন সেট হয়েছে। এ দেখো বন্ধুরা, 2 ঘন্টার পরে আমি ফিরে এলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর আমার পুডিংটা জমেছে। এই দেখো বন্ধুরা, আমার যে পুডিংটা আছে বাটিটাকে কিভাবে ছেড়ে দিয়েছে। চাকু দিয়ে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এখন আমি এটাকে ডিমোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, খুব সহজে এটা ডিমোল্ড হয়ে যাবে। যখন তোমরা এই পুডিংটাকে দেখবে তখন বুঝতে পারবে এটা কতটা লোভনীয়। এ দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, তাই না? এখন এটাকে আরেকটু ডেকোরেট করে নেব। ডেকোরেট করার জন্য আমি ইউজ করেছি একটা পুদিনার পাতা আর দিয়ে দিব এখানে একটা চেরি। এই দেখো বন্ধুরা, এটা দেখতে আরো যেন লোভনীয় হয়ে গেল। এই গরমে এই ধরনের পুডিং বানিয়ে তোমরা সবাইকে খাওয়াতে পারো। এই আমের পুডিং ছোট বড় সবাই পছন্দ করবে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটা খেতে আর দেখতে কোনো দিক থেকেই কম ছিল না। ফ্রিজ থেকে বের করে এই ঠান্ডা পুডিং যখন আমি আমার হাজবেন্ড বাচ্চাদেরকে খাইয়েছিলাম, তারা খেয়ে ভীষণই আনন্দিত। আমার হাজবেন্ড বলছিল আমের পুডিং যে এত সুন্দর হয়, আজকে খেয়ে ও এটা জানতে পারলো। এ দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। ভীষণই নরম তুলোর মতন এই আমের পুডিং, সত্যি খেতে ভীষণই অসাধারণ। এখন আমি তোমাদেরকে এটা কেটে দেখাবো আর দেখাবো এটা কতটা নরম তুলোর মতন আর খেতে একদম কেকের মতন। এখন আমি একটা চামচের হেল্পে একটা পিস বার করে তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো। তোমাদেরকে দেখাতে চাইছি এই কারণে, কারণ তোমরাও জানো আমের সিজনে এই ধরনের পুডিং বানিয়ে ফ্যামিলির সঙ্গে এনজয় করে খেতে পারো। আমার রেসিপি ফলো করে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো আর আমার পাশে থেকো। বাই বাই বন্ধুরা।